বিশ্ববাজারে প্রতিদিন চামড়ার তৈরি পণ্যের চাহিদা শত কোটি ডলারের, অথচ গত এক দশকে এ খাতে বাংলাদেশের রপ্তানি নেমেছে অর্ধেকে, যার পেছনে বড় কারণ ট্যানারিগুলোর কমপ্লায়েন্সের অভাব। উদ্যোক্তাদের দাবি, দেশের ট্যানারিগুলোর LWG সনদ পেলে এখনই দ্বিগুণ রপ্তানির সুযোগ রয়েছে। রোববার ঢাকা চেম্বার অব কমার্সের আলোচনায় এসব কথা বলেন খাত সংশ্লিষ্টরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশ্বের মোট লাইভ স্টকের 2% রয়েছে বাংলাদেশে, যা থেকে বছরে পাওয়া যায় 35 কোটি বর্গফুট চামড়া। এর মধ্যে কোরবানি ঈদের সময় সংগ্রহ হয় 40%। তারপরও চামড়া রপ্তানিতে দিন দিন পিছিয়ে পড়ছে বাংলাদেশ। হিসেব বলছে 2014 সালে চামড়া রপ্তানি থেকে আয় এসেছিল 39 কোটি ডলার। 2023 সালে যা নেমে এসেছে প্রায় 13 কোটি ডলারে। ঢাকা চেম্বারের আলোচনায় বক্তারা বলেন, এলডিসি পরবর্তীতে চামড়া শিল্পের টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিতে বড় বাধা সাভারের সিইটিপি সংকট, আর LWG সনদের অভাবে আন্তর্জাতিক দামের চেয়ে 60% কম দামে রপ্তানি হচ্ছে দেশি চামড়া। ফলে মিলছে না কাঁচা চামড়ার ন্যায্য দাম। সরকারের একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিলে সেটা মেইনটেইন করা, চালানোর দায়িত্ব আমরা নেব। The leather is already using, but why we cannot use Bangladesh leather? First of all is the country image is very poor because the Savar was very badly published. So the compliance, the first thing is that we have to really get our ETP, CTP working condition. We need more lead time. We have problem in the bond. We have problem in the customs. The way the custom Dhaka airport is running now, it is really alarming. Our samples are under the sun, under the rain. এ খাতের উদ্যোক্তারা জানান, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের 9 বছরেও চালু হয়নি সিইটিপি, যার কারণে ধুঁকছে পুরো খাত। এই সংকট নিরসনে দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প দেখছেন না শিল্প উপদেষ্টা। আপনাদের নিজেদের ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা হইতে পারে না? সেন্ট্রালি হইতে হবে কেন? এটা সম্ভব তো কারখানার জন্য, নাকি অসম্ভব? আমরা এই লেদার সেক্টরকে যদি আগায় নিতে চাই গার্মেন্টস এর মতন, তাহলে তো আপনাদের এফিসিয়েন্সিটাও বাড়াইতে হবে। আপনারা চাচ্ছেন রাষ্ট্র পানির ব্যবস্থা করে দিবে, রাষ্ট্র দিবে কইরা, বর্জ্যটা আপনারা মেনটেন করেন, পানিতে ছেড়ে দেন না, শীতলক্ষাটা যেন নষ্ট না হয়। চামড়া ছাড়ানোর প্রশিক্ষণ না থাকা ও সঠিক পদ্ধতিতে সংরক্ষণের অভাবে কোরবানির পশুর 70% চামড়া গুণগত মান হারায় বলে দাবি করেন খাত সংশ্লিষ্টরা। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।